আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের এই চোখের পাওয়ারের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। তাদের পাওয়ার নাও, আমাকে একটা নগদ পরীক্ষার জবাব দিবেন আল্লাহর মোহাব্বতে। এমনে না আউলা জাউলা না, তালে তালে না, এমনি আল্লাহর দিকে তাকায় বলবেন। এই যে এতক্ষণ আপনারা বয়ান শুনছেন, ওলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, একটু কি অন্তরের মধ্যে ধাক্কা লাগছে নি? লাগছে? আর কেমনে বুঝাবো? নগদ বুঝাই দিলাম। 1 ঘন্টা 2 ঘন্টার বয়ানে যদি আলেমের সামনে বৈশা অন্তরে একটু ধাক্কা লাগে, যেই বান্দা আলেমদের সাথে জীবন জীবন চালায়, বছর বছর চলে, ওর অন্তরে ধাক্কা লাগতে 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 ওর কলবটা গুণামুক্ত এমন ভাবে হবে, ও জান্নাতের ছবি দেইখা কবরে যাবে। এরে আল্লাহর বান্দা, আমি যে এতক্ষণ কথা বলতেছি আমার অনেক কষ্ট হয়। এক তো শারীরিকভাবে কত সফর করা যায়, এরপরও বলতেছি, তবে একবারও কিন্তু বলি নাই এই যুবক বাবারা হুজুর হয়ে যাও। আমি 5 কল্লি পড়েছি, তুমিও পড়ো, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় তুমি ধ্বংস, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি যদি তাবলীগে না যাও জাহান্নামী, একবারও বলি নাই। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তো কি বলতে চাই শুনো এবার সংক্ষেপে কি বলতে চাই। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ দিয়া যাই, জানি না আমার মতো তোমাকে এইভাবে ধন্যবাদ কোনো বক্তা দেয় কিনা, আমার জানা নাই। এই পরিমাণ সাহস আমি যুবকদের দেই, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ওখানে লেখাপড়া করবি করবি। আমার দাবি, মাদ্রাসায় ভুলেও আসার চিন্তা করবি না, কারণ যেই পরিমাণ ছাত্র প্রত্যেকটা মাদ্রাসায়, হুজুরের অভাব নাই। এটি যদি মাওলানা হয় তো উপায় নাই বাংলাদেশের। যদি সব ছাত্র আলেম হয়, স্কুল কলেজ বাদ দিয়া আমার মাদ্রাসায় এসে তোমার ভিড় জমানো লাগবে না। হুজুর মাওলানার অভাব নাই, কিন্তু আমার দেশে বড় অভাব, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই। বলে অভাব আছে, হ্যাঁ আছে। আমি কোন ডাক্তার চাই? তাসলিমা মাকড়া ডাক্তার চাই না। এরে যুবক বাবা, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, বাবা তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দাবি আমার একটা, বেয়াদব হইবা না। ও যুবক, বেয়াদবি মাপ চাই, মনে কষ্ট নিও না, বুঝার চেষ্টা করো। তোমার ডাক্তারি পড়তে গিয়া কোনোদিন শিক্ষকের বরদোয়া নিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না। এই 3 জায়গায় বেয়াদবি করলে, বরদোয়া চলে আসলে তোমার জীবন মরার আগে পঙ্গু। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে বিছানায় পড়বা। শিক্ষকের বরদোয়া যদি বেয়াদবি করে লাগাও, লেখাপড়া হারিয়ে যাবা। উলামায়ে কেরামের বদনজর যদি লাগাও, চরিত্র হারিয়ে ফেলবা। অতএব মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়া, নবীর তরিকা মেনে আগাও। একটু আগেই কিন্তু বলেছিলাম, এই জেনারেল লাইনে থাইকা নবীর তরিকা মতো চলে নামাজ পড়ে আসেনি। তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, দেখবা তোমার মতো যুবক কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব। এই যুবক, কোন মসজিদে নামাজ পড়াও ভাই? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পড়তে পারি না। তো এমন কেন করো কি? ঢাকা কলেজে পড়ি, এই সুরাত কেন, পাগড়ি কেন, দাড়ি কেন? মা বাবার নেক দোয়া, চোখের পানি, আর উলামায়ে কেরামের নেক নজর।
কলেজে ক্লাস করি ঠিক, আমি দাড়ি কাটি না, পাগড়ি খুলি না, জামাও খুলি না, নামাজও সারি না। ফলাফল কি? শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসে মেয়ে ছেলে আসেনি, আসে, মেয়েরাও অন্য যত অন্যায় করে আমারে কেউ টান দিলে মেয়েরা আমার পক্ষ নিয়ে কয়, ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না। তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর কয়দিন? কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছেড়েছো? যার পিছনে ঘোরো সে তো তোর আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি জানুনি, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, নিজেদের লোকেরাই কল্লা কেটে দেয়। কেমনে বুঝাবো? ভাষা নাই রে বাবা। বুঝি না যে আসলে কি, এত বুঝাইয়াও লাইনে আনি না, আসলে কি আমরা ভুলে আছি, তাও বুঝি না। একজনে দাঁড়ায় যদি বলতো, হ্যাঁ হাফিজ ভাই তোমরা ভুলে আসো, কোরআন থেকে একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন নামাজ বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা আলেমরা লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় বেলাইনে আছি, তাহলে তোমারে গালি দিব না, ঝগড়া করব না, বিনয়ের সাথে বলবো, পাও দুইটা যদি আগাইয়া দেও আমি নিচে নাইবা তোমার পাও ধইরা একটাই দাবি করব, আমার কাছে তোমার আসার দরকার নাই, মদিনার আদর্শের দাড়ি রাইখা নবীরে খুশি করো, নবীরে আর বেজার করিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর অসন্তুষ্ট করিও না। আরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কত রাত্র কত দিন নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। জীবনে তো কম বেপরদায় চলো নাই, আর কত বেপরদায় চললে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর জীবনে পার্কে তো কম ঘোরো নাই, আর কত পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। বলো, এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো কাজে যদি লাগাতে হয় আপনাদের দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো। আম্মা জান আপনাদের অবদানের কারণেই তো সন্তান ভালো হবে। মা বাবার চোখের পানি আর দোয়াই হলো সন্তানের বড় সম্পদ। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে পাবেন, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনি যদি চাইতেন স্বামীকে নামাজের দাওয়াত দিবেন, নিজেও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো, রুজিতে বরকত বাড়াও। ঘরে আসলে নামাজের কথা বলতেন, আর বলতেন স্বামী মা বাবার মায়া সারিয়া তোমার সংসারে চলে আসছি, না খাইয়া থাকলো আসি, খাইয়া থাকলো আসি, তবে আমার জীবনের দাবি, জীবনে হারাম কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি বুঝাইতেন, কোনো স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনার মতো মা এখনো পারেন তওবা করে সন্তানটাকে রাস্তায় চালাবেন, দিনের পথে, স্কুলে পড়ে ডাক্তার হবে, আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, কারো সাথে বেয়াদবি করবে না। আল্লাহর কাছে দোয়া যদি করতেন, মায়ের দোয়া ফেরত যাবে না। এখনো সময় আছে, তওবা করেন রে মা। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে তওবা করার। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করতে চাই, আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া
নবীজির তরিকা মেনে চলবো। অন্তর যদি কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে কারো না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আল্লাহ।